সামনেই বিধানসভা ভোট, তার আগে মুর্শিদাবাদ জেলায় শুরু দলবদলের হিড়িক। এই প্রশ্নই মাথাচাড়া দিল মঙ্গলবার। একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল, দুই দলই একে অপরের বিরুদ্ধে ময়দানে। কেউ কংগ্রেসে, কেউ আবার তৃণমূলের পতাকা ধরলেন। মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার। 1996 থেকে 2001 সাল পর্যন্ত কংগ্রেসের প্রতীকে ভগবানগোলার বিধায়ক ছিলেন তিনি। 2011 সালে রাজ্যে পালাবদলের সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। প্রায় 15 বছর পর ভোটের আগে কংগ্রেসে কেন? তৎকালীন সময়ের ব্লক সভাপতিরা থেকে শুরু করে আর যারা ছিলেন তারা এই পার্টিটাকে তুলাবাদের পার্টিতে পরিণত করেছেন। বিনা টাকায় কোনো কাজ তৃণমূলে হয় না। প্রত্যেকটা বুথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুথে বসে মিটিং করে যাকে মানুষ চাইবে তাকে প্রার্থী করতে হবে, কোনো পয়সা কড়ি লাগবে না। ব্লক সভাপতি আমাকে টার্গেট করে নিয়েছে, যার ফলে আমাকে অফ করে দিতে শুরু করেছে আস্তে আস্তে। আমি বসে থেকে থেকে আমার খুব খারাপ লাগছিল। সেজন্য আমি চিন্তা ভাবনা করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিই। এই যোগদান কি আত্মবিশ্বাস বাড়ালো কংগ্রেসের? কি দাবি করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী? নির্বাচনের আগে তাই আবু সুফিয়ান সাহেবকে তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করতে আমরা দেখছি। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের আবার নব অভ্যুত্থান শুরু হয়েছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রক্তদানে নাই, বন্যায় নাই, করোনার সময় নাই, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকে। আর কিছু কিছু মানুষ ভেসে ওঠেন এই সময় যে রাজনীতির আঙিনায় ভোটে দাঁড়াতে হবে। এদিকে ময়দানে তৃণমূলের দাবি, বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন বহরমপুর ব্লকের নওদাপানুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান সঞ্চালক সহ বেশ কিছু কংগ্রেস নেতাকর্মী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা বিরোধী দলে থাকার জন্য আমরা সেগুলো মানুষের কাছে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারছি না। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাণ্ডারি হিসাবে সেখানে আমরা যোগদান করলাম, জানে প্রতিটা মানুষের অনেকগুলো পরিষেবা আছে, সেই পরিষেবাগুলো মানুষকে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি। তৃণমূল নেতৃত্ব কি বলছেন? ভোটকে টার্গেট করেই কি ঘর গাছানোর তোড়জোড়? শুরু হলো দলবদলের ট্রেন্ড। আগামী দিন বিধানসভাকে পাখির চোখ করে আমরাও এই মুর্শিদাবাদে দেখেছি কংগ্রেসের সাথে সিপিএম এর লড়াই, আমরা তারপর জোটও দেখেছি 16-21-এ, এবং আজকে তারা ভাগ হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিন ক্ষমতায় আসতে পারবেন না। সাধারণ মানুষও বুঝছে এবং তারা সকলেই কিন্তু তৃণমূলমুখী হচ্ছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ভোট এগিয়ে আসার সাথে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে পাল্লা ভারী হবে কার, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।